টমেটো দিয়ে মাছ ভুনা করবো আজকে। তো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর মাছে লবণ, হলুদ, মরিচের গুঁড়ো মিক্স করে মাখিয়ে নিলাম। তো মেখে মাথার লেজ আর এক টুকরা ভেজে নিলাম, আর এখন বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নিব। তো এখন বাকিগুলো দিয়ে দেবো কড়াইতে। তো এইভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নেব ভালো করে। তো মাছ ভাজা শেষ, এখন কড়াইতে তেল দিলাম আর এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো এটাকে হালকা করে একটু ভেজে নেব। ভেজে এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে এটাকে ভালো করে নেড়ে তারপর মরিচের গুঁড়া দেব পরিমাণ মতো, আর হলুদের গুঁড়া দেব, ধনিয়া গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তো এখন ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে। তো এখন এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দেবো আর স্বাদ মতো লবণ দেব। তো দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে মশলা কষিয়ে নিব। আর ভালো করে কষানো হয়ে গেলে তারপরে যে এখন টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়েও মশলাগুলো ভালো করে আমি এটাকে কষিয়ে নিব, কারণ তরকারি যতটা ভালো কষানো হয় ততটাই টেস্ট বাড়ে। তো এখন এই যে কষানো শেষ, আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো। তো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন এই যে ঝোলের পানি অনেকটা জাল হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে কাঁচামরিচ কেটে রাখা সেগুলো দিয়ে দিব, দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব আমি। আর ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে কিন্তু এটাকে নামিয়ে ফেলবো। তো এই যে এখন রান্না শেষ।